শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। আমি সামহাও হয়তো ডিএল কে শুনতে পাইনি। ভাইয়া শোনা গিয়েছে এখন আমাকে শুনতে পাচ্ছেন? ভাই কি কথা বলছে? না, এখন কিছু বলছে না। মানে আমি সরি আমি এখন শুনতে পাচ্ছি ডিএল তোমাকে ক্লিয়ারলি। আমার এখানে একটু সমস্যা হচ্ছিল মাইক্রোফোনে। আমাকে কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এক্সট্রিমলি সরি। ডিএল এর পরিচয় নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের সাথে আছে তাসফিয়া আপু, তোমার পরিচয়টা একটু দিবে? আসসালামু আলাইকুম, আমি সাইদাতুস সাবা তাসফিয়া, গ্লোরি গার্লস টিম ম্যানেজার ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। থ্যাংক ইউ আপু তোমাকে। তালহা আছো আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তালহা, কোর্স এন্ড কারিকুলাম টিম থেকে আইসিটি অলিম্পিক বাংলাদেশ। মাইনুল কি আছো? না ভাইয়া। আচ্ছা, হাসান মেহেদি আছে। হাসান। আসসালামু আলাইকুম, আমি হাসান ইমামউদ্দিন মেহেদি, আইসিটি অলিম্পিক বাংলাদেশ অপারেশন টিমের কো-লিডার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর কেউ কি আছেন আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কোর টিম থেকে বা সেন্ট্রাল টিম থেকে? আচ্ছা, এর মুহূর্তে আর কেউ নেই। আচ্ছা, আমরা তাহলে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটাতে আমরা আপনাদেরকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3 তে আপনাদের ক্লাসগুলো কি হবে, কিভাবে হবে এবং আপনাদের রোলটা কি থাকবে সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। পাশাপাশি পরীক্ষার বিষয়গুলো আসবে আর কি। আচ্ছা, তো ডিএল পরবর্তী স্লাইডটাতে যাবার কষ্ট করবে। ডিএল কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, আমি চেঞ্জ করেছি। এরপরটাতে যাব। হ্যাঁ, আমি তো এখনো ওপেনিং স্ক্রিনই দেখছি। আচ্ছা ভাই, তাহলে আমি হ্যাঁ, একটু আসছে এখন আসছে। ওকে, আমরা সবাই জানি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশটা কি এবং কেন, যে সে কারণে আপনারা রেজিস্ট্রেশন করেছেন। আমরা প্রত্যেকে চাই আমাদের যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে আমরা তাই একটা টেক সেভি ইন্ডিভিজুয়াল একটা জেনারেশন তৈরি হবে যারা টেকনোলজিতে নিজেদেরকে অনেক বেশি অ্যাডভান্স জায়গায় রাখবে। এবং এই অ্যাডভান্স জায়গাটা রাখার জন্য আমরা একটা এনজয়েবল ইন্টারেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স দিতে চাই, যাতে প্রত্যেকে তাদের স্ব কিউরিসিটি, ক্রিয়েটিভিটি, টিম ওয়ার্কটাকে এগিয়ে নিতে পারে এবং নিজেদেরকে আইসিটি শিক্ষায় আরো বেশি দক্ষ করে তুলতে পারে। আমাদের মূল জায়গাটাই হচ্ছে এই আইসিটি অলিম্পিয়াডের উদ্দেশ্য লক্ষ্য আপনাদেরকে আইসিটিতে আরো বেশি সমৃদ্ধ করা। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চায় যেখানে আপনারা এই কাজগুলো করা একটু সুন্দর সুযোগ পাবেন আপনাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি। পরের স্লাইডটা ভাইয়া। আপনারা এটাও জানেন যে আমাদের মোট এখানে যে ক্যাটাগরি গুলো আছে, মোট 13টা ক্যাটাগরি এখানে আছে। তার সেই 13টা ক্যাটাগরির মধ্যে আমরা এই মুহূর্তে যদি দেখি, আপনারা আছেন ক্লাস 9-10 ক্যাটাগরি যারা আছে সেটা, এবং দাখিলের সাথে আছে। সো 1-2 থেকে স্কুল পর্যন্ত যারা আছেন তাদের ক্যাটাগরি গুলো প্রত্যেকটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা অ্যাজ পার আপনাদের রেজিস্ট্রেশন অনুযায়ী ক্যাটাগরাইজ হয়ে আছেন এবং আমরা এভাবে আপনাদেরকে 9 এবং 10 এর শিক্ষার্থী যারা আছেন তারা একত্রেই ক্লাস করবেন এবং একত্রেই পরীক্ষা দিবেন। তো আপনাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট গুলো এভাবেই থাকবে আর কি। পরবর্তী স্লাইডটা প্লিজ। আচ্ছা, আমাদের সকল সেগমেন্ট সমূহ যেগুলো আছে আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এখানে সকল সেগমেন্ট গুলো আছে ইউনিভার্সিটি পর্যন্ত। আপনাদের জন্য সেগমেন্ট হতো 10টা, বাকিদের জন্য 15টা, 13টা আছে ইউনিভার্সিটি লেভেলে, আর সিইসির জন্য আছে 15টা। আপনাদের সেগমেন্ট গুলোর নাম আপনি ইতিমধ্যে আপনারা দেখেছেন, অনেকে হয়তো দেখেছেন, সবাই দেখা শুরু করেছে এটা শিওর না, আপনারা নিশ্চয়ই জানেন। আমরাও এটা দেখাবো, কিন্তু একটু কি বলতে পারবেন তো আপনাদের সেগমেন্ট এখানে কোনটা? 2টা সেগমেন্টকে আমরা একটু শ্যাডো দিয়ে ঢেকে রেখেছি যাতে আপনারা একটু
জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা রিকল করতে পারেন কিনা এই দুইটা কি কি আছে। আপনারা চাইলে চ্যাটে লিখতে পারেন, মেসেজ চ্যাটে, যে কোন দুইটা সেগমেন্ট এখানে আমরা আপাতত ঢেকে রেখেছি। কেউ কি আইডিয়া করতে পারবেন? আচ্ছা, একজন বলেছেন প্রোগ্রামিং, একজন বলেছেন কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার কিছু ক্লাউড কম্পিউটিং। সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং। ওকে, আর কিছু কেউ কি বলতে পারবেন? ফ্রিল্যান্সিংটা কি নেই এখানে? আছে তো একদম নিচে, একদম শেষের দিকে ফ্রিল্যান্সিংটা তো দেখতে পাচ্ছি। ওকে, আমরা পরের স্লাইডটাতে যাই, এবং আমরা অনেক উত্তর পেয়েছি। সত্যি মানে প্রকৃতপক্ষে যে দুটোকে ঢেকে রাখা ছিল, একটা ছিল কম্পিউটার নেটওয়ার্কিং আর একটা ছিল সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং। তো এই দুইটা মডিউল আমরা ঢেকে রেখেছিলাম। আপনাদেরকে অবশ্যই আপনাদের সেগমেন্ট গুলো সম্পর্কে ভালো মতো জানতে হবে, কোন কোন বিষয়গুলো, টপিকস গুলো, সাবজেক্ট গুলোতে আপনারা আইসিটি অলিম্পিক সিজন 3 তে করবেন, শিখবেন, কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, সেগুলো আপনাদেরকে জানা প্রয়োজন, এবং আমরা বিশ্বাস করি আপনারা এগুলোকে শিখবেন, জানবেন এবং ফলো করবেন নিয়ম। সো পরের স্লাইডটাতে ডিএল। আচ্ছা, এই যে দেখুন আপনাদের সেগমেন্ট গুলো, ষষ্ঠ থেকে দশম শ্রেণী যারা আছে তাদের প্রত্যেকেরই একই সেগমেন্ট গুলো, যদিও বই ভিন্ন, কোশ্চেন প্যাটার্নও ভিন্ন থাকবে, 6 আর 7 এর সাথে 9, 10 এর মিলবে না, কিন্তু তারপরেও সাবজেক্ট গুলো সেম। আপনাদের সাবজেক্ট গুলো কি কি থাকছে? একটা হচ্ছে আইসিটি সাধারণ ধারণা যেটা আছে, জেনারেল নলেজ যেটা, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার একটা, কম্পিউটার নেটওয়ার্কিং একটা, কম্পিউটার প্রোগ্রামিং ও ডাটাবেজ একসাথে একটা, সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং একসাথে একটা, ই কমার্স আরেকটা থাকছে, সবুজ ডিজিটাইজেশন একটা থাকছে, ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেটা বলি আমরা সেটা থাকছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটা বলি, চ্যাট জিপিটি ও ভবিষ্যৎ এটা থাকবে, এবং রোবট এবং মেশিন লার্নিং। এই মোট 10টি সাবজেক্ট বা সেগমেন্ট আপনাদের এই সিজন 3 তে থাকছে। এই 10টা সেগমেন্টের উপরে আপনাদের সকল পরীক্ষা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাস, একই বই, শুধু পার্থক্য হবে কোশ্চেনের পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো কোশ্চেনের ধরনে। প্রথম পরীক্ষাটাতে হয়তো কোশ্চেনটার ধরনগুলো একটু সহজ সাধারণ থাকবে, তারপরের পরীক্ষাগুলোতে আস্তে আস্তে আরো জটিল হবে প্রশ্নগুলো। তো সিলেবাস কিন্তু সেম, কিন্তু প্রশ্নের ধরনটা হবে একটু জটিল পর্যায়ের দিকে যাবে। ঠিক আছে? তো আমরা খেয়াল রাখবো যে আমাদের মোট সিলেবাস এই 10টাই বই, এবং এই 10টা বই সবসময় থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরের স্লাইডটা আছে ভাইয়া প্লিজ। রিয়েল জি ভাইয়া, ক্লাস টাইমিংটা যদি আমরা দেখি, ক্লাস টাইমিংটা যদি আমরা দেখি, আপনাদের ক্লাস 9, 10 যারা আছেন, আপনাদের ক্লাস শুরু হচ্ছে আজকের থেকে, এবং ক্লাস চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত। আপনাদের শুধু 16ই ডিসেম্বর একটা বন্ধ আছে, আর একটা শুক্রবার বন্ধ আছে, এছাড়া প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের ক্লাস আছে। তো আজকের থেকে শুরু করে প্রতিদিন রাত্র 9:30 থেকে 10:30 পর্যন্ত আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আপনাদেরকে ড্যাশবোর্ডে আপনাদের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা জয়েন করবেন এবং ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করবেন। আপনাদের ক্লাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনাদের ড্যাশবোর্ডে থাকবে। যারা ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারেননি তাদের জন্য একদম প্রথম ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা অবশ্যই আপনার ড্যাশবোর্ডে অ্যাক্সেসের জন্য আপনার ইউজার আইডি বা লগইন আইডি এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করে, কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ড্যাশবোর্ডে লগইন করে আপনার কাঙ্ক্ষিত কর্মকাণ্ডগুলো সম্পন্ন করবেন। এবং ড্যাশবোর্ড ছাড়া কিন্তু কেউ কোনো কিছুই করতে পারবেন না, বা কোনো ফ্যাসিলিটিস গুলো অ্যাভেল করতে পারবেন না। আপনাকে লগইন ইজ মাস্ট, লগইন ছাড়া কোনো কিছু আপনি করতে পারবেন না। আপনাদের হ্যান্ড রেজ করে রাখুন, আমরা আপনাদের প্রশ্নগুলো পরে শুনবো এবং আপনাদের প্রশ্নগুলো পরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওই জন্য আপনারা মেসেজ ও টেক্সট দিয়ে রাখতে পারেন, আমরা তো হ্যান্ড রেজ করে রাখবেন। আমরা সেশনটা শেষ করলে তারপর আপনাদের প্রশ্নগুলো শুনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, এরপরের স্লাইডটাতে ডিএল।
আচ্ছা, এরপর যদি দেখি আমরা আমাদের ক্লাসগুলো তো হবে, ক্লাসের সাথে পরীক্ষার এক্সাম রাউন্ড, যেগুলো রাউন্ড হচ্ছে এক্সাম রাউন্ড। আমাদের সিলেকশন পরীক্ষা মোট আপনারা সবাই জানেন মোট 4টা পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে, সবার জন্য 4টা প্রযোজ্য না, এটা নকআউট সিস্টেম। সিলেকশন রাউন্ড পরীক্ষাটা যেটা হবে, আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথম রাউন্ড হচ্ছে সিলেকশন রাউন্ড এবং এখানে কয়েকটা হাইলাইটেড পয়েন্ট আছে। একটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নটা হবে এমসিকিউ টাইপের এবং প্রতিটা সমমান, মানে প্রতিটা কোশ্চেনই 1 মার্ক এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং এটা হবে অবশ্যই অনলাইনে। আপনাদের ড্যাশবোর্ডে আপনারা অনলাইনে এক্সাম সেকশনে গেলে তখন অনলাইনে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনার ড্যাশবোর্ড থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ওখানে আপনারা রেজাল্ট পাবেন। এবং এটা কিন্তু নকআউট। নকআউট বলতে বোঝাচ্ছি আমরা প্রথম পরীক্ষাটাতে যারা 40% বা তার অ্যাবভ স্কোর করবে তারাই শুধুমাত্র পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবে। আবারও বলছি, যারা সিলেকশন রাউন্ডে 40% অর্থাৎ 40% বা তার অ্যাবভ স্কোর করবেন তারাই শুধুমাত্র পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাইড করবে। এরপর কোয়ার্টার ফাইনাল রাউন্ড যখন হবে, এটা এমসিকিউ পরীক্ষা অনলাইনে হবে, সেম সিলেকশন রাউন্ডের মতোই, সেম সিলেবাস, কিন্তু কোশ্চেনের ধরন ভিন্ন। কোশ্চেনের ধরনটা ভিন্ন হয়ে যাবে এবং কোশ্চেনটা আরেকটু কমপ্লেক্স বা জটিল হবে। এবং এই কোয়ার্টার ফাইনাল রাউন্ডে থেকে আমরা সর্বোচ্চ 30 জনকে সেমিফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করি। কোয়ার্টার ফাইনাল থেকে সর্বোচ্চ 30 জনকে আমরা সেমিফাইনালের জন্য নির্বাচিত করব। এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে আমরা পরবর্তীতে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে 22 তারিখে শেষ হবার 23 তারিখে আপনাদেরকে আমরা পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডিটেলস জানিয়ে দিব। কারণ প্রথম পরীক্ষাটা সিলেকশন রাউন্ড পরীক্ষাটা হচ্ছে আপনাদের 26 তারিখে, 26শে ডিসেম্বর আপনাদের সিলেকশন রাউন্ডের পরীক্ষা। তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এখন পড়াশোনায় মনোযোগী দিবেন, কন্টেন্ট গুলো বোঝার চেষ্টা করবেন। মক টেস্ট থাকবে, মক টেস্ট মানে হচ্ছে প্র্যাকটিস টেস্ট। প্র্যাকটিস টেস্টের সুযোগ থাকবে আপনাদেরকে, প্র্যাকটিস টেস্ট গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার অনলাইন পরীক্ষাতে কেমন হবে, কোশ্চেনের প্যাটার্ন কেমন থাকবে, এনভায়রনমেন্টটা কেমন হবে, কেমন করে এক একটা প্রশ্ন উত্তর দিতে হবে, কেমন করে পরে কোশ্চেন যেতে হবে, কিভাবে আগের কোশ্চেন যেতে হবে, এগুলো সবগুলো আপনারা ধরে মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করে এগুলো দেখে নিতে পারবে বা শিখে নিতে পারবে। সেম হইতে কোয়ার্টার ফাইনালের পর আমাদের সেমিফাইনাল রাউন্ড, এটাও অনলাইনে হবে এবং নকআউট বেসিস। এবং সেমিফাইনাল থেকে যে 10 জনকে আমরা গালা রাউন্ডের জন্য বা ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করব, এই গালা রাউন্ডটা হবে ঢাকাতে এবং এটা ফিজিক্যালি। যারা ফাইনালের জন্য নির্বাচিত হবেন তাদেরকে গালা রাউন্ডে অংশগ্রহণের জন্য অবশ্যই ফিজিক্যালি ঢাকাতে আসতে হবে। এবং ঢাকাতে একটা ইউনিভার্সিটিতে আমরা নর্মালি এই পরীক্ষাগুলো করে থাকি, গালা রাউন্ডটা গালা রাউন্ডটা অর্গানাইজ করে থাকি। এবং এই গালা রাউন্ডে হবে 3টা পরীক্ষা, একটা পরীক্ষা না। অন্য পরীক্ষাগুলো কিন্তু একটা করে হচ্ছে, কিন্তু গালা রাউন্ডে পরীক্ষা হবে 3টা। একটা হচ্ছে অনলাইন পরীক্ষা এমসিকিউ অনলাইন, আরেকটা হচ্ছে রিটেন, একটু ডেসক্রিপটিভ থাকবে সিলেবাসের মধ্যে কন্টেন্টের ভিতর থেকেই, এবং থার্ড হচ্ছে ভাইবা। তো এই 3টা পরীক্ষার মধ্যে থেকে একটা ওয়েটেজ করে যে সবচেয়ে হাইয়েস্ট পাবে সেই হবে উইনার, এবং তারপর সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট যারা পাবে তারা হবে ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার। তো এইভাবে হচ্ছে পরীক্ষাগুলো ব্যাপারগুলোতে আপনাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো। এখন খুব বেশি অডিট হওয়ার কিছু নেই, এখন ক্লাসগুলো করবেন, মক টেস্টগুলো প্র্যাকটিস করবেন, বাকি বিষয়গুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে আপনারা জেনে যাবেন। এখন থেকে পরীক্ষার জন্য খুব বেশি অডিট না হয়ে এখন শিখাটার দিকে, জানার দিকে, বুঝার দিকে বেশি মনোযোগী হবে। হ্যাঁ ডিএল, পরবর্তীটা ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডের লেআউটটা কেমন থেকে আপনারা কোথায় থাকবেন। আমার কাছে মনে হচ্ছে আমরা এইটা এভাবে না দেখিয়ে, প্রেজেন্টেশন না দেখিয়ে আমরা লাইভে বরঞ্চ আমাদের ওয়েবসাইটে ঢুকে যেভাবে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন সেভাবে আমরা একটু দেখি। ডিএল, তুমি কি সরাসরি লাইভে চলে যাও? আমি ওভার টু ডিএল, পরবর্তী সেশনটুকু ডিএল একটু কন্টিনিউ করো তুমি ভাইয়া। জি ভাই, আমি একটু সময় নিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, কাইন্ডলি আমাকে আমি আবারও টাইম দিবেন। শিওর, আমি সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাসগুলোতে রেগুলার অ্যাটেন্ড করবেন, এবং আপনাদের যেগুলো প্রশ্নগুলো থাকবে প্রতিটা ক্লাস পরে আমরা প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব এবং সেই প্রশ্নগুলো যে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো যারই কোনো প্রশ্ন থাকুক না কেন অবশ্যই আমরা সেটা শুনবো এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো।
আমরা একটু অপেক্ষা করছি, ডিএল আমাদেরকে লাইভ ওয়েবসাইটের মাধ্যমে দেখাবে আপনাদের ড্যাশবোর্ড গুলোতে অ্যাক্সেস করে কি পাবেন, কোথায় পাবেন, কিভাবে পাবেন। এক্ষেত্রে সবাই খেয়াল করে দেখবেন এবং সুন্দরভাবে এগুলোকে আপনারা নিজেরা কন্টিনিউ করবেন। ডিএল এবং ওয়েবসাইটে চলে গেছে, আপনারা নিশ্চয়ই ইউআরএলটা জানেন যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি। কেউ কি বলতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি? www.ictolympiadbangladesh. তারপর .com ict.com, হ্যাঁ, www.ictolympiadbangladesh.com, এটাতে ইউআরএল অ্যাক্সেস করতে হবে। তারপর ডিএল তুমি ভাই প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ, এইটা একজন লিখে দিয়েছে। হ্যাঁ, সো আবিদ, থ্যাংক ইউ আমরা তোমাকে। জি ভাইয়া। সো আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ .com ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে আমাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস করার জন্য। সো আমি যদি লগ ইনে ক্লিক করি, এখানে আমাদের লগ ইন ডিটেলসটা চাইবে। সো আমি এখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হচ্ছি। সো আপনাদের গুলো হয়তো বা পার্টিসিপেন্ট অ্যাকাউন্ট থাকবে বা অ্যাম্বাসিডর অ্যাকাউন্ট থাকবে। সো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা বা এখানে যদি আমি আইসিটি যে আমাদের যে ইউনিক আইডিটা থাকে, আইসিটির পরে 1010 একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে সবার প্রোফাইলে, সেটা দেওয়ার পর সেটা এন্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। আদারওয়াইজ যে ইমেলটা আপনারা দিয়েছেন সেই ইমেল এন্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল। সো লগ ইন করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা যেহেতু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা এডমিন প্যানেল, সো এখানে অনেক কিছুই নতুন বা অনেক এক্সট্রা ফিচার আছে যেগুলো হয়তো আপনারা আপনাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন না। সো আমরা কি করব, ফার্স্টেই এখানে ঢোকার পর আমরা ডিরেক্ট প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা এডিশনাল কিছু চেঞ্জেস করে নিব। এই চেঞ্জেস গুলো করব হচ্ছে যাতে আমরা যখন আমাদের সার্টিফিকেট গুলো প্রিন্ট দিব বা আমরা আমাদের মার্কিং গুলো দেখবো বা আমাদের ড্যাশবোর্ডটা দেখবো, তখন যাতে আমাদের ডেটা গুলো মিসিং না থাকে। সো সেটা ফুলফিল করার জন্য আমরা ফার্স্টে আমাদের নামটা ঠিক মতো দিব এন্ড আমাদের যে প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা থাকবে সেটা একবার ক্রস চেক করে নেব, ফোন নাম্বারটা নিব। যেহেতু আপনারা অলরেডি ইতিমধ্যে কালকে এসএমএস পেয়েছিলেন যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো আমরা যাতে আপনাদেরকে এসএমএস গুলো দিতে পারি সেই কারণে আপনারা এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার রাখবেন, একটা প্রপার ইমেল অ্যাড্রেস রাখবেন যাতে আপনারা আপনাদেরকে মাঝে মধ্যে ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাঠায়। সো আমাদের এন্ড থেকে আপনাদেরকে রিচ করার মাধ্যম মূলত এগুলোই, আপনাদের ফোন নাম্বার, আপনাদের ইমেল অ্যাড্রেস। সো প্রথমেই প্রোফাইলে গিয়ে এগুলো ফিক্স করে নিবেন। এন্ড আপনাদের এডিশনাল একটা জিনিস বলে রাখছি, যখন আপনারা সাপোর্ট চাইবেন বা কোনো প্রকার কোনো ইস্যুতে থাকবেন, সো তখন আমাদেরকে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, প্রবলেম নেই। কিন্তু চেষ্টা করবেন আইসিটিওবির যে এই লগ ইন আইডিটা আছে এটা আমাদেরকে দেওয়ার। সো এটা দিলে আমরা আপনাদেরকে সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলতে পারি যে আপনাদের নাম, ইনস্টিটিউট বা লোকেশন এগুলো। সো আপনারা এখানে যে ফিল্ড গুলো দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনে, এই ফিল্ড গুলো ফিল আপ রাখবেন, ইনস্টিটিউট ইনফরমেশন গুলো ফিল আপ রাখবেন, রেসিডেন্স ইনফরমেশনটা ফিল আপ রাখবেন। আর প্যারেন্টস ইনফরমেশন এটা ম্যান্ডেটরি না, কিন্তু চাইলে আপনারা ফিল আপ করে রাখতে পারেন। দেন সেভ দিয়ে দিলেই আপনারা ফুল সিকিউর। আপনাদের যখনই ইস্যু হবে আমরা আপনাদেরকে ডিরেক্টলি আইডেন্টিফাই করে আপনাদের ইস্যুটা সলভ করতে পারবো। পাশাপাশি এই নামগুলো সবসময় ঠিক দিয়ে রাখবেন যাতে যখন সার্টিফিকেটটা আপনাদের জেনারেট হবে তখন যাতে কোনো প্রকার ভুল নাম বা ভুল ইমেজ ইন্টিগ্রেট না হয়, এই কারণে আপনাদের ইমেজ এবং নামগুলো ঠিক মতো দিবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, আপনারা এখানে দুইটা দেখতে পাচ্ছেন, দুইটাই এডমিন। যেহেতু আমাদের এখান থেকে সবগুলো ক্লাসের অ্যাক্সেস আছে সেই কারণে আমাদের এখানে এডমিনটা আছে। আপনাদের এখানে জাস্ট দুইটা অপশন থাকবে, ইদার এখানে থাকবে পার্টিসিপেন্ট আর নয়তো এখানে থাকবে অ্যাম্বাসিডর। যারা অ্যাম্বাসিডর আছেন তাদের এখানে জাস্ট একটাই লেখা থাকবে অ্যাম্বাসিডর, এন্ড যারা পার্টিসিপেন্ট আছেন এখানে শুধু পার্টিসিপেন্ট দেখাবে। তো আমি যদি ক্লাস 9-10 এর একটা ড্যাশবোর্ডে যাই, একটু সময় দিবেন, এটা লোড হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলা ড্যাশবোর্ড, এগুলো কিছুই আপনাদের এখানে আসবে না। আপনাদের এখানে শুধুমাত্র একটা ড্যাশবোর্ড আসবে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3 ক্লাস 9-10 দাখিল, তারপর এখানে ডেট, অনগোয়িং এন্ড এখানে থাকবে ড্যাশবোর্ডটা। সো আমি যদি 9-10 এর ড্যাশবোর্ডে যাই, এখানে যাওয়ার পর আমার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার জাস্ট রাউন্ড গুলোর একটা ব্রিফ দেওয়া থাকবে এন্ড এখানে আমাদের সেগমেন্ট গুলো থাকবে। আমি যদি নিচে নামি, এখানে দেখতে পাবেন আমাদের বাই ডিফল্ট বইয়ের সেকশনটা দেওয়া আছে।
সো আশা করছি আপনারা ইতিমধ্যে অনেকেই বইয়ের সেকশনটা দেখেছেন, যদি না দেখে থাকেন এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজই বই আছে, বাংলা এবং ইংরেজি। সো অনেক টপিক থাকতে পারে যেগুলো হয়তো আপনারা ইংরেজিতে বেটার বুঝবেন, বা অনেক টপিক থাকতে পারে যেগুলো আপনারা বাংলাতে বেটার বুঝবেন। যে যেটাতে কমফোর্টেবল সেটা বোঝার জন্য আমরা এখানে দুই সেট বই দিয়ে দিয়েছি। তো আমি ইংলিশ লিঙ্কটাতেও ক্লিক করলাম, বাংলা লিঙ্কটাতেও ক্লিক করলাম। একটু সময় দিবেন, এখানে একটু লোড হচ্ছে। এখানে আমি ফার্স্টে বাংলা বইটা ওপেন করেছি, আমি যদি একটু এখানে নিচে নামি, এখানে দেখবো আমাদের বাংলা বইটা লোড হয়ে গিয়েছে। এন্ড আমরা চাইলে ডিরেক্ট অনলাইনেও বইটা পড়তে পারি। আদারওয়াইজ এখান থেকে যদি আমরা জাস্ট ডাউনলোড বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বইটা আমাদের ফোন, পিসি বা ট্যাবলেটে ডাউনলোড হয়ে যাচ্ছে। একইভাবে এখানে আমাদের ইংরেজি বইটাও আমি একটু আগে দেখিয়েছিলাম ক্লিক করে। সো ইংরেজি বইটাও এভাবেই আসবে, এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ডিভাইসে। সো এভাবে ডাউনলোডও করে নিতে পারেন বা ডিরেক্ট অনলাইনেও পড়তে পারেন। এন্ড দেন এখানে যদি আমরা ফ্রি কোর্সেসে যাই, এটা অনেক পার্টিসিপেন্টই দেখতে পাবেন না, কিন্তু এই ট্যাবটা আসবে। এটা মূলত ছিল আমাদের অ্যাম্বাসেডরদের জন্য কিছু কোর্স, যেটা পার্টিসিপেন্টদের জন্য ছিল না। শুধু অ্যাম্বাসেডর যারা আছেন তারা অলরেডি এই ইন্টারফেসটার সাথে পরিচিত। আমরা এটা স্কিপ করব। এটা স্কিপ করে আমরা যদি ডিরেক্ট ক্লাসে চলে যাই, এখানে গেলে কিন্তু আমরা ক্লাসগুলো দেখতে পাবো। এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন, এক্সপায়ার্ড ইন 3 মিনিটস। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছিল 9টা 30-এ। সো আপনাদের প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার পরবর্তী সময় 30 মিনিট আপনাদের এই অ্যাটেন্ডেন্স টাইমটা থাকবে। আর এখানে যদি আমি জাস্ট একটা ক্লিক করি, আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। আমি একটা ক্লিক করে দেখাচ্ছি, অ্যাটেন্ডেন্স গিভেন সাকসেসফুলি। তো আমি এই যে দেখেন এখানে এই বাটনটা চলে আসবে, অ্যাটেন্ডেন্স গিভেন। আপনি যদি ক্লাস মিস করেন বা অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এরকম অ্যাবসেন্ট দেখাবে। তো এগুলো আমাদের আগের ক্লাস, এগুলো অ্যাম্বাসেডরদের জন্য ছিল। এন্ড আমি জয়েন করিনি, এই কারণে এখানে অ্যাবসেন্ট আসছে। তো এই ক্লাসেস অপশন আসার পর আপনারা আপনাদের যে ক্লাসগুলো আছে সেগুলো সবগুলো এখানে দেখতে পারবেন, কবে কোন ক্লাস। লাইক আমি যদি একটু নিচে নামি, এখানে দেখবো যে 14 ডিসেম্বর 2025 ওই তারিখে 9টা 30 মিনিটে আমাদের একটা ক্লাস আছে। কি ক্লাস? প্রোগ্রামিং এন্ড ডেটাবেস। এন্ড এখানে আমি তো একটু আগে অ্যাটেন্ডেন্সটা দিলাম, এখানে অ্যাটেন্ডেন্স বাটন চলে আসবে। অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা ডিরেক্ট রিডিরেক্ট হয়ে চলে যাবেন গুগল মিটে, এন্ড সেখানে ক্লাসটাতে জয়েন হতে পারবেন। ফর এক্সাম্পল আজকের যে ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন, এটা এই যে আর 1 মিনিট পরে এই বাটনটা এখান থেকে চলে যাবে এবং এই টাইমটাও এখান থেকে চলে যাবে। তো আপনারা ফার্স্টেই ক্লাসে জয়েন হওয়ার পর 9:30টায় এখানে এসে অ্যাটেন্ডেন্সটা দিবেন। দেন কপি লিংক করেও নিতে পারেন, আর নয়তো এখানে যদি ডিরেক্ট ক্লিক করেন তাহলে আপনাদেরকে গুগল মিটে ডিরেক্ট নিয়ে যাবে। সো এখান থেকে আপনারা ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে জয়েন হতে পারবেন। আবার এখানে একটা এডিশনাল অপশন আছে, গিভ ফিডব্যাক। এখানে যদি আমি একটু ক্লিক করি, এখানে দেখবেন আমার প্রোফাইল অনুযায়ী, আমি যেমন আমার প্রোফাইলটা ঠিক মতো আপডেট করে রেখেছি, আমার প্রোফাইল অনুযায়ী এখানে আমার নাম চলে আসছে, আমার আইসিটিওবি লগ ইন আইডি চলে আসছে, এন্ড নিচে আমার ফিডব্যাক গুলো চলে আসছে। ফর এক্সাম্পল কালকে ধরেন আপনাদের বেসিক বা আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা, এই ওরিয়েন্টেশন ক্লাসটা সম্পর্কে আপনারা ক্লাস শেষ করার পরবর্তী মুহূর্তে ওয়েবসাইটে যখন লগ ইন করবেন, করার পর এখানে এসে আমাদেরকে অবশ্যই একটা ফিডব্যাক প্রোভাইড করবেন, যাতে আমরা আপনাদেরকে ট্র্যাক করতে পারি বা আপনাদের প্রবলেম বা যে ইস্যুগুলো হয় সেগুলো সম্পর্কে জানতে পারি আর সেগুলো সলভ করতে পারি। তো এখানে জাস্ট সিম্পল কয়েকটা কোয়েশ্চেনারিজ থাকে। হাউ ওয়াজ দ্য ক্লাস, এটা আপনারা কিরকম, আপনারা যেরকম ফেস করেছেন ক্লাসটা সেটা বলবেন। ট্রেনার সম্পর্কে বলবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যাতে পরবর্তী সময়ে আমাদের ক্লাস রিলেটেড কোনো নোটিফিকেশন বা কিছু যদি আপনাদেরকে প্রোভাইড করতে হয়, আপনারা যদি কোনো কারণে ভুলে যান, দেখা যায় কি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে আমরা আপনাদেরকে আপনাদের ক্লাস ওয়াইজ গ্রুপে অ্যাড করে দিতে পারি। তো আমরা যখন সবাই অনেকেই ওয়েবসাইট ভিজিট নাও করতে পারে বা অন্যান্য কোনো ব্যস্ততায় থাকতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নোটিফিকেশনটা গেলে হয়তো আপনারা আরো ভালোভাবে খেয়াল করেন। তো এই কারণে আমরা মূলত 3-4টা মাধ্যমে নোটিফিকেশন দিই। এক হোয়াটসঅ্যাপ, এক ইমেল অ্যাড্রেস, এক ফোন নাম্বার, আর একটা হচ্ছে আপনাদের এই নোটিফিকেশন প্যানেলটা, এটাতে আমরা যাচ্ছি। তার আগে একটু ফিডব্যাকটা ক্লিয়ার করি। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে 1-2টা কোয়েশ্চেন থাকবে। প্লিজ শেয়ার ইউর সাজেশন,
এন্ড যদি আপনি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করে থাকেন বা আপনার যদি কোনো আইডিয়া থাকে আইসিটি অলিম্পিয়াডে প্রোভাইড করার জন্য, সেই জিনিসগুলো আপনারা এখানে লিখে সাবমিট করে দিলে আপনাদের ফিডব্যাকটা আমরা পেয়ে যাই। সো একইভাবে এখানে আমাদের ভিডিও কন্টেন্ট গুলো থাকে, আমাদের সেগমেন্ট অনুযায়ী আমাদের কয়েকটা ভিডিও আসবে। এন্ড এখানে আপাতত 2টা ভিডিও আছে, এখানে আপনারা ক্লিক করলে আপনারা ডিরেক্ট ভিডিও গুলো এখানে দেখতে পাবেন। সো বাকিগুলো ভিডিও আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। এন্ড দেন আমরা যদি সিলেবাসে যাই, এখানে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকচুয়ালি কোন কোন সেগমেন্ট গুলো আছে। সো আমাদের এখানে যেই সেগমেন্ট গুলো আছে সেই সবগুলো সেগমেন্টেরই ক্লাস হবে এন্ড ওইগুলোর বেসিসই আপনাদের পরীক্ষাগুলো হবে। এন্ড দেন আমরা যদি মক টেস্টে যাই, এখানে দেখবো আমরা একটা মক টেস্ট দেওয়া আছে, এটা একটা স্যাম্পল টেস্ট। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার এই বাটনটাকে টিক দিতে হবে, দিয়ে আমি যদি স্টার্ট এক্সামে দিই, তাহলে আমার এখানে মক টেস্ট গুলো ওপেন হয়ে যাবে। সো আপনারা প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদের মক টেস্ট গুলো পাবেন এন্ড আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন যতক্ষণ ইচ্ছা পরীক্ষার আগ পর্যন্ত। এগুলো আমরা দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, এন্ড জাস্ট সাবমিট করে দিলে আমরা আপনাদের সাবমিশন গুলো পেয়ে যাব। সো এটা জাস্ট একটা স্যাম্পল মক টেস্ট ছিল। এন্ড এডিশনাল এখানে আপনারা আনসার গুলো দেখতে পারবেন যে আসলে কার কি আনসার হয়েছে। সো আমি এটা কেটে দিলাম। এন্ড এরপর আমাদের যে রাউন্ড গুলো হবে, প্রত্যেকটা রাউন্ড আসবে এই এক্সামে। এখন এখানে দেখেন একদম খালি। আমাদের 26 তারিখ যখন রাউন্ড আসবে তখন এখানে চলে আসবে যে সিলেকশন রাউন্ড এত তারিখ এত ক্লাস। এভাবে প্রত্যেকটা রাউন্ডে যে যে এক্সাম গুলো হবে সেই এক্সাম গুলো এখানে চলে আসবে। তারপর আপনাদের এক্সাম গুলো শেষ করার পর আপনাদের চলে আসবে সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট সেকশন থেকে আপনারা আপনাদের ওই প্রোফাইল থেকে একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এখানে আপনারা নামগুলো আপডেট রাখবেন, ওই নামগুলোর বেসিসেই জেনারেট হয়ে আমাদের এখানে সার্টিফিকেট গুলো আসবে। তো সবাই অবশ্যই প্রোফাইলটা আপডেট রাখবেন এন্ড এখান থেকে আপনারা যখন রাউন্ড গুলো শেষ করবেন তখন এখান থেকে সার্টিফিকেট গুলো ডাউনলোড করে নিতে পারেন। আর এডিশনাল আরো কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে কিছু ব্লগ কন্টেন্ট আছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। তারপর আর বাকি যে নোটিফিকেশন বা নোটিশ গুলো আছে সেগুলো আপনারা হোম পেজেই পেয়ে যাবেন, বা আপনারা এখানে একটা দেখবেন ছোট্ট করে নোটিফিকেশন প্যানেল আছে। সো যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু সবগুলো ক্লাস আছে, তো সবগুলো ক্লাসের নোটিফিকেশন এখানে আছে। এখানে আপনাদের যখন অন্য কোনো ক্লাসের ডেট চেঞ্জ হবে বা পরীক্ষা আসবে বা যে কোনো ধরনের নোটিশ আপনারা সেটা এখানে দেখতে পাবেন। এখানে এখন 0 আছে, যখন নোটিফিকেশন আসবে যতটা নোটিফিকেশন জমবে ততটা এখানে নাম্বার দেখাবে। আমি যদি এখানে একটা স্যাম্পল নোটিফিকেশন ওপেন করি, যেমন টুডেস লাইভ ক্লাস, এটা 9 নভেম্বরে ছিল, ক্লিক করলে আমার এখানে পুরো নোটিফিকেশন সিরিয়ালটা চলে আসবে। এখানে যদি আমি রিড মোডে যাই, যাওয়ার পর আমি দেখতে পারবো যে আমার নোটিফিকেশনটা কি রিলেটেড ছিল। সো এইভাবেই আমাদের সাথে আপনাদের কানেক্ট থাকার 2টা ওয়ে। এক হচ্ছে আমরা আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে তখন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। এছাড়া আপনাদের স্টাডি রিলেটেড বা আইসিটি অলিম্পিয়াড সিলেবাস বা কোর্স ম্যাটেরিয়াল বা এনিথিং, সবকিছু রিলেটেড যা কিছু পাবেন সবকিছুই কিন্তু আপনাদের ড্যাশবোর্ড। সো আমাদের যেমন দায়িত্ব আপনাদের ক্লাস, পরীক্ষা, মক টেস্ট, রেকর্ডেড ফাইল এই সবকিছু দেখে রাখা, তেমনি আপনাদেরও দায়িত্ব যে আপনারা ড্যাশবোর্ডে এসে নিজেদের জায়গা থেকে নিজেদের টপিক গুলো, ক্লাস লিঙ্ক গুলো এগুলো নিয়ে নিজেরা আপডেট থাকবেন। লাইক ওইগুলোর জন্য যাতে আমাদের সাথে কোয়েরি না করতে হয় যে ভাইয়া নেক্সট ক্লাসটা কবে বা এর পরের ক্লাসটা কবে। এই সব কিছু আমরা আপনাদের জন্য গুছিয়ে আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে রেখেছি। সো কাইন্ডলি একটু প্রত্যেকদিন ড্যাশবোর্ডটা একটু ফলো করবেন, দেখবেন নতুন কোনো কিছু আপডেট আসছে কিনা। এন্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট রেকর্ডিং, আমরা যেমন এখন একটা ক্লাস চলছে ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে and এখান থেকে কিন্তু লিঙ্কটা চলে গিয়েছে, একটু আগে আপনারা সবাই দেখেছিলেন এখানে লিঙ্কটা। এই ক্লাসটা এখন কোথায় যাবে? এই ক্লাসটা চলে যাবে নিচে। এই যে দেখেন, এটা কিন্তু সবার উপরে ছিল, এটা এখন নিচে চলে আসছে। And আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, এটাও এখানে দেখাচ্ছে এন্ড ফিডব্যাকটাও দেখাচ্ছে। তো আমি যখন ফিডব্যাকটা সাবমিট করবো এখানে কিন্তু দেখাবে যে ফিডব্যাক সাবমিটেড। এন্ড এই ক্লাসটা এখন শেষ এবং এই ক্লাসটার ভিডিও রেকর্ডিং প্রসেস হতে সর্বোচ্চ 1 থেকে 2 দিন টাইম লাগবে। এন্ড প্রত্যেকটা ক্লাসেরই ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 দিন পরে
আপনারা এখানে দেখবেন, এখানে যে মিট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই মিট লিঙ্কটা আর এখানে থাকবেন। এখানে চলে আসবে একটা ইউটিউব লিঙ্ক, যেখানে আপনারা আপনাদের ক্লাসে রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পাবেন। সো ওভারঅল এই সবকিছুই ছিল আমাদের সিস্টেমের। এন্ড আমি যদি একটু প্রেজেন্টেশনটাতে ব্যাক করি, কি অবস্থা? সো আমি যদি এই প্রেজেন্টেশনটাতে ব্যাক করি, এখানে আমরা ছিলাম বুকসে, আমরা বইগুলো কিভাবে পাবো সেটা দেখেছি। একটু যদি চেঞ্জ করি, আমাদের ভিডিও লিঙ্ক গুলো সেটাও আমরা দেখেছি। তারপরে যদি যাই অ্যাটেন্ডেন্স কিভাবে দিব, সেটাও আমরা এখন দেখেছি। তারপরে যদি যাই নোটিফিকেশন এন্ড ড্যাশবোর্ড, সেটাও আমরা মাত্র দেখলাম যে কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন গুলো পাবো। এরপরে যদি নিচে নামি, আমাদের এখানে একটা ক্লাস অপশন আছে, এটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কিভাবে ক্লাসগুলো থাকবেন, কিভাবে রেকর্ড গুলো পাবেন। তারপর একটু নিচে যদি নামি, মক টেস্ট। তো আমাদের যে টেস্টটা একটু আগে আমরা দেখিয়েছিলাম, সেটাতে শুধুমাত্র বাংলা কোয়েশ্চেন ছিল। তো আমরা যেহেতু আপনাদেরকে দুইটা বই প্রোভাইড করছি, ইংরেজি এবং বাংলা, যারা ইংলিশ মিডিয়ামে আছেন বা অনেকের একটু প্রবলেম থাকতে পারে যে বাংলা হয়তো মেশিন লার্নিং এর এই টপিকটা ভালোভাবে বুঝতে পারছে না, সে গিয়ে ইংলিশ বইটা থেকে পড়ে হয়তো বা একটু বেটার বুঝতো, বা অনেকে ইংলিশটাতে বুঝতে পারতেছে না, সে হয়তো বা বাংলাটা দিয়ে একটু বেটার বুঝবে। সো এই অপশনটা যেহেতু রেখেছি, আমাদের কোয়েশ্চেনের সেটটাও কিন্তু আমরা ওইরকম ভাবেই রেখেছি। আপনি যদি এখানে একটু আমি একটু কাইন্ডলি বলবেন, হয়তো এখন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমাদের মক টেস্টটা ওপেন করার পর এখানে কিন্তু আমাদের নাম, ইমেল, ফোন নাম্বার এন্ড ইনস্টিটিউশন, এটা কিন্তু অটোমেটিক ডাইনামিক্যালি নিয়ে নিচ্ছে। এডিশনালি নিচে যদি নামি, নামার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন আছে, লাইক ইংরেজি কোয়েশ্চেনটাও আছে এন্ড ওইটার পাশে বাংলা কোয়েশ্চেনটাও আছে। এন্ড নিচের যে অপশন গুলো আছে, অপশন গুলো ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কোনো ব্যারিয়ার আই থিঙ্ক এখানে কাজ করবে না। আহ দুইজন মানে সবার ক্ষেত্রেই এখানে খুব ভালোভাবে আনসার গুলো করতে পারবেন, যেহেতু বাংলা ইংরেজি দুইটা আছে, কোনো না কোনো মাধ্যমে হয়তো বুঝে যেতে পারবেন। সো এটা ছিল আমাদের মক টেস্ট, এন্ড আমাদের এক্সাম গুলো সেম ভাবেই থাকবে। এখানে আপনারা বাংলা ইংলিশ দুটোতেই পাবেন, যেহেতু বইগুলো বাংলা ইংলিশে পাচ্ছেন। তো আমরা যদি একটা নেক্সট স্লাইডে যাই, এখানে ফিডব্যাক ফর্মটার কথা বলা আছে, যে এখানে ফিডব্যাক দেওয়ার পর আসলে কিভাবে আসে, এটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে যদি এর পরের স্লাইডটাতে যাই, তো এখানে আমাদের ওভারঅল সামারিটা, যেমন আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স কিভাবে দিব সেটা অলরেডি দেখেছি, ক্লাস রেকর্ডিং গুলা কিভাবে পাবো সেটা অলরেডি দেখেছি, এন্ড নোটিফিকেশন, ক্লাস লিঙ্ক, মক টেস্ট, ওভারঅল সব বিষয়গুলোই আমরা এখন এখানে দেখেছি। পাশাপাশি আমাদের একটা হেল্পলাইন সেকশন আছে, আপনারা কয়েকটা মাধ্যমে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। এক, ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে আপনি যখন লগ ইন দিবেন, যেখান থেকে আপনি ড্যাশবোর্ড অ্যাক্সেস করবেন, সেখানে গেলে দেখতে পাবেন যে একটা সাপোর্ট নামে একটা অপশন আছে। তো সেখানে ক্লিক করেও আপনারা সাপোর্টটা নিয়ে নিতে পারবেন। এডিশনালি এইটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এইখানে মেল করেও আপনারা সাপোর্ট পেতে পারেন। আর পাশাপাশি এখানে যে ফোন নাম্বার গুলো আছে, এই প্রত্যেকটা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো আমরা প্রেফার করব যে আপনার যদি কোনো প্রকার কোনো ড্যাশবোর্ড রিলেটেড কোনো ইস্যু হয়, তাহলে আপনারা এই নাম্বার গুলোতে আপনাদের একটু আগে যে আইসিটিউবি আইডিটা দেখিয়েছিলাম, সেই আইডিটার থ্রুতে এখানে মেসেজ করে দিলেই আমরা চেষ্টা করবো অ্যাজ সুন এজ পসিবল আপনাদের ইস্যুগুলো সলভ করে দেওয়া। সো ওভারঅল এতটুকুই ছিল। নিউটন ভাই কি আছেন? হ্যাঁ, আছি ভাইয়া। ওকে, সো ভাইয়া আমি প্রেজেন্টেশনটা শেষ করেছি। সো আমরা এখন সবার কোয়েশ্চেন গুলো নিব। আপনাদের যাদের কোয়েশ্চেন গুলো আছে, কাইন্ডলি আপনাদের হ্যান্ড রেজ করে রাখবেন। আমরা মাইকের অ্যাক্সেসটা ইতিমধ্যে ওপেন করে দিয়েছি। সো আপনারা হ্যান্ড রেজ করে রাখলে আমরা সিরিয়ালি আপনাদের নামগুলো নিলে দেখা গেল একটু অর্গানাইজেশনালি আপনাদের কোয়েশ্চেন গুলোর আনসার আমরা দিতে পারলাম। সো যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ ডিএল। আমরা একটু হ্যান্ডরেজ, একটু কয়েকজনের হ্যান্ডরেজ আছে, যাদের কনফিউশন আছে তারা একটু কাইন্ডলি হ্যান্ডরেজ করবেন, আমরা তাদের কাছ থেকে প্রশ্নগুলো শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবার প্রথমে হ্যান্ডরেজ করা আছে তৌহিদ সরকার। তৌহিদ সরকার, আপনার প্রশ্নটা কাইন্ডলি একটু বলবেন। তৌহিদ সরকার। তাওহিদ বল। তাওহিদ কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো স্যার।
জি বলুন, আপনার প্রশ্নটা কি? স্যার কিছু প্রশ্ন ছিল। জি বলুন। আমরা তো অনলাইনে পরীক্ষা দিব, যেহেতু স্যার এখানে কি স্যার আরেকটা মোবাইল নিয়ে স্যার আমার বন্ধুরা যেমন বললো স্যার যে আরেকটা মোবাইল নিয়ে নাকি তারা নকল টকল এরকম কিছু একটা করবে, এরকম কোনো সুযোগ আছে স্যার? কি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই অন্যরা কেউ কথা বলবে না, আর এখানে একটা কমন প্লেস, কোনো রকম বাজে সাউন্ড করবে না, করলে কিন্তু একদম একদম ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এই একই লগ ইনের জন্য একাধিক ডিভাইস থেকে লগ ইন করতে না পারে সেবার জন্য ব্যবস্থা রাখা থাকবে, এবং আমরা নিশ্চিত যে এই কাজগুলো করতে পারবে। যারা এগুলো নিয়ে করার জন্য প্র্যাকটিস করবে, প্ল্যান করবে, তারা প্রথমে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, সেটা নিশ্চিত থাকো, ঠিক আছে? স্যার পরীক্ষার মধ্যে কি স্যার ভিডিও অন করা থাকতে হবে? আমরা পরীক্ষা সংক্রান্ত যা যা করণীয় থাকবে সেটা তোমাদেরকে 23 তারিখ একটা সেশনে তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দিই, ঠিক আছে? পরীক্ষা সংক্রান্ত এই যে তো কি কি করা যাবে কি কি করা যাবে না সব তোমাদেরকে আমরা 23 তারিখে জানাবো। স্যার আমার ড্যাশবোর্ডে স্যার কিছু প্রবলেম ছিল, যেমন স্যার আমার স্কুলটা স্যার স্কুলের নামটা দিতে পারতাছি না, তারপর স্যার বোর্ডের নামগুলো দিতে পারতাছিলাম না, সমস্যা ছিল স্যার। আচ্ছা, সাপোর্টে যোগাযোগ করো, সাপোর্টে যে নাম্বার আছে। আচ্ছা, আমি এই প্রশ্নগুলোকে শুনছি, আমরা তারপরে উত্তরগুলো করবো আর কি। হ্যাঁ, তোমার ওকে যদি স্যার। কোনো প্রবলেম থাকে, তোমার কেন অন্য কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা সাপোর্টে যোগাযোগ করবে, ঠিক আছে? স্যার আচ্ছা, আই বাবাডা, এআই এআই বাবাডা স্যার আসসালামু এর, আলাইকুম। আচ্ছা স্যার তোমার নাম আগে চেঞ্জ করো, তোমার নাম দাও, আগে আগে তোমার নাম দাও, এই নাম চেঞ্জ করো, তোমার নিজের নাম দাও, ঠিক আছে? ওকে স্যার, ওইটাকে ঠিক দাও, আছে। তারপর তারপর তোমার প্রশ্ন আমি শুনবো, তারপর আমি তোমার প্রশ্ন শুনবো। নাম চেঞ্জ করো। কি পারছো না তুমি তোমার নাম চেঞ্জ করতে? স্যার তাহলে নাম কিভাবে চেঞ্জ করব? এটা তো জিমেল অ্যাকাউন্ট। এখানে নাম কোনটা শো করতে হবে সেটা তুমি চেঞ্জ করতে পারো না? না স্যার, অ্যাকচুয়ালি এটা তো আমি পারি না, তো কিভাবে করব? তো এরকম নাম কেন জিমেল অ্যাকাউন্টে দিয়েছো? অ্যাকচুয়ালি স্যার আমার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল ওটা হচ্ছে অন্য ফোনে ছিল, তো নেক্সট টাইম যখন লগ ইন করতে গেছিলাম তো সেটা আর হয়ে ওঠে নাই, তো এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল গুগল অ্যাকাউন্ট আর কি আমি এখানে দিছি, জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, তুমি এখানে গেলে তুমি দেখবে রিনেম করা যায়, রিনেম করে ক্যাপশন চেঞ্জ করা যায়, সেই নামটা চেঞ্জ করে নিবে, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। তো প্রশ্নটা হচ্ছে স্যার, আপনারা তো ড্যাশবোর্ডে কিছু বই দিয়েছেন না, তো এখন এই বইগুলো পড়ে কি আমরা পরবর্তী যে এক্সাম গুলো আছে ওগুলো এতে অ্যাটেন্ড হব, নাকি অন্য কোনো আবার বই বা অন্য কোনো জায়গা থেকে আমরা কিছু জিনিস হচ্ছে রিড করা সেগুলো পড়বো? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিব, ওয়েট করো। হ্যাঁ, আমি অন্যদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি, তারপর একসাথে সবার উত্তর দিব। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এরপরে আছেন ওয়ারসিয়া লাইনা, ওয়ারিশা, সরি ওয়ারিশা লাইনা। জি স্যার, আমার প্রশ্নটা ছিল যে প্রতিদিনের ক্লাসে করার পর কি আমাদের এই সিলেবাসটা কি শেষ হয়ে যায়? লাইক ক্লাসে কি কমপ্লিট করানো হয় সিলেবাসটা? ওকে, উত্তর করবো তোমাকে আমি। আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর উত্তর করবো সবাইকে একসাথে। হ্যাঁ, আচ্ছা, এরপরে প্রশ্ন হ্যান্ড রেজ আছে ইউসুফ নাবির। জি, এক্সামটা কি ইংলিশে হবে না বাংলাতে হবে? ধরুন কোয়েশ্চেন গুলো। এক্সাম কোশ্চেন্স না? জি না, এটা না আচ্ছা বলতেছি না, এক্সাম কোয়েশ্চেন কি ওরা বাংলাতে জিজ্ঞেস করবে না ইংলিশে জিজ্ঞেস করবে? আচ্ছা, থাকো, প্রশ্নের উত্তর করবো। আচ্ছা, পন সাহা। স্যার আমার প্রশ্ন ছিল যে যদি আমরা 2-3টা ক্লাস যদি মিস করে ফেলি তাহলে কি আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, উত্তর করব, অপেক্ষা করো। হ্যাঁ, আচ্ছা, এমডি রাকিবুল হাসান। স্যার আমার প্রশ্ন ছিল, আপনারা যে বললেন ক্লাসগুলা শেষ হওয়ার পরে 2 দিন পরে তার রেকর্ডেড ক্লাসটা ইউটিউবে 2 দিনের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন যখন একজন লোক ক্লাসটা মিস করবে তারপরে তো 1 দিন 2 দিন পরে ক্লাসটা ইউটিউবে অ্যাড হবে, তাহলে ওই মিস ক্লাসটা কিভাবে পাবে? এবং যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার কয়দিন আগে ক্লাসগুলো শেষ হয়ে যাবে?
এছাড়াও আরেকটা প্রশ্ন ছিল, যখন কেউ ল্যাপটপ কিংবা পিসিতে আপনার ফুল স্ক্রিনে এক্সামটা দিবে, সে যদি তার আরেকটা অন্য ফোন দিয়ে সে যদি করে ছবি তুলে এআই কিংবা অন্য কিছুর সাহায্যে পরীক্ষাটা হেল্প নেয় কিংবা চিটিং করে, তাহলে এটা কিভাবে ধরা হবে? হ্যাঁ স্যার, আমার সেম কোশ্চেন ছিল। কারণ আজকে যেরকম আপনাদের মক টেস্টটা দিলাম, এখানে যখন মক টেস্টটা করলাম, ঢুকলাম, এনরোল করলাম, তখন ফুল স্ক্রিন হয়ে গেল, তখন ল্যাপটপ কিংবা পিসিতে তো বের হইলে ওটা ডিটেক্ট করবে, বাট যখন আমি এক্সট্রা আরেকটা পাশে একটা ফোন নিয়ে ওইটা স্ক্রিন ছবি তুলবো কিংবা প্রশ্নটা টাইপিং করে লিখবো, ওইটা তো আর ডিটেক্ট করতে পারবে না। এখন যদি এটা ফেস ক্যাম অন করে এক্সাম দেওয়া হয় তাহলে সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, তুমি পরে তোমার প্রশ্ন উত্তর পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে শাহরিয়ার কবির। জি স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের যে অনলাইন ক্লাসেস গুলো হবে, এগুলো কি আমাদের প্রোভাইড করা যে বইগুলো দেওয়া হয়েছে ইবুক, ওই বইগুলোর আলোকে হবে নাকি আদারওয়াইজ কোনো টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে? আচ্ছা ঠিক আছে, আমরা কভার করবো, তোমার প্রশ্ন উত্তর দিব। এরপরে প্রশ্ন আছে জাহিদুল ইসলাম। স্যার আমাদের যে 26 তারিখ যে পরীক্ষাটা হবে, কোয়ালিফাই রাউন্ডটা, এটার জন্য কি আগের বছরের কোনো কোশ্চেন ব্যাংক বা কিছু দেওয়া হবে, যে আগের বছর যে প্রশ্নগুলো আসছে এগুলো কি আমাদেরকে দেওয়া হবে কিনা? আচ্ছা ঠিক আছে, লাস্ট ইয়ার কোশ্চেনের সাথে ফ্যামিলিয়ার থাকবে কিনা, তাই তো? ওকে, এরপরে এসএইচ পলাশ। স্যার আমার প্রশ্ন হচ্ছিল গিয়ে গালা রাউন্ডে 10 জন সিলেক্ট হবে, কিন্তু সেকেন্ড সিজনে তো মূলত 20 জন সিলেক্ট করা হয়েছিল, এটা কি কোনো পার্মানেন্ট, এই সিজন 3 থেকে পার্মানেন্ট 10 জন নাকি এটা কখনো চেঞ্জ করা হতে পারে? আচ্ছা, ওকে, দীপজিৎ সেন। স্যার ওয়েবসাইটের প্রশ্নগুলো কি বোথ বেঙ্গলি এন্ড ইংলিশই থাকবে নাকি অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, কোশ্চেন বাইলিঙ্গুয়াল, ঠিক আছে, ওকে। সবারই প্রশ্ন এখানে পেয়েছি, এখন আমি একটু উত্তর দিচ্ছি, উত্তরগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, যদি কোনো গ্যাপ থাকে প্রয়োজন আবার হ্যান্ড রেজ করে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একজন করেছেন যে সিলেবাস নিয়ে, যে এখানে অনেকগুলো প্রশ্ন একরকম মোটামুটি কাছাকাছি আছে, আমি আবার একটু জিনিসগুলো ব্যাখ্যা করছি, আশা করছি অনেকেরই ক্লিয়ারিটি হবে। আমরা যেই 10টা বই আপনাদের দিয়েছি, 10টা বইয়ের যে কাভারেজ গুলো আছে সেটা আপনার সিলেবাস, ঠিক আছে? এটা হলো আপনার জন্য সিলেবাস। এখন আগেও বলেছি, এখনো বলছি, এইগুলো আমরা আপনাদের পড়াবো এবং প্রত্যেক দিন একটা করে বই হবে, পুরো কভার করবেন না টিচার, কি লাইটস কি হাইলাইটস গুলো কভার করে যাবেন, পুরো বইটা পড়ার দায়িত্ব আপনার, ঠিক আছে? পুরো দায়িত্ব আপনি করবেন। আপনারা যদি স্মার্ট হন তাহলে যেটা করা যেতে পারে, যেদিন যে ক্লাস আছে আপনি দেখতে পাচ্ছেন, রুটিন কিন্তু আপনার কাছে আছে, আপনার ড্যাশবোর্ডে আপনার রুটিন আছে কবে কোন ক্লাস, ঠিক তার আগের দিন যদিও বা ওই দিন সকালে থেকে আপনার ক্লাস, যেহেতু আপনার 9:30 রাত্র 9:30, আপনি সন্ধ্যা থেকে বইটা একটু পড়ে দেখে নিলেন বইটাতে কি আছে। কথা বলছে, আজকে আপনাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্লাস, আপনি 6:30 দিকে একটু বসে পড়লেন, 6:30 সময় বইটা নিয়ে পড়ে 6:30 থেকে 9:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত আপনি বইটা একটু পড়লেন, পড়ে কোথায় কোথায় আপনার কনফিউশন আছে, কোনটা আপনি বুঝতেছেন না, সেটা আপনি ছোট্ট করে নোট করে রাখেন। নোট করে রেখে আপনি ক্লাসটা যখন টিচার করাচ্ছেন তখন আপনি দেখেন যে কয়টা কনফিউশন আপনার ক্লিয়ার হয়েছে, সেগুলোকে আপনি মার্ক কেটে দেন, আর যেগুলো কনফিউশন থেকে যাচ্ছে আপনি ক্লাস শেষেই সাথে সাথে টিচার আপনার কাছে প্রশ্ন নেবে, আপনি সেই প্রশ্নগুলো টিচারকে করবেন, আপনার কনফিউশন গুলো আপনি ক্লিয়ারিফাই করে দিন। এই একটা ক্লাস কিন্তু আপনি আর পাবেন না, কম্পিউটার নেটওয়ার্কিং এর যে সাবজেক্ট আছে ওইটা কিন্তু একটাই ক্লাস। তো আপনি যদি স্মার্টলি এভাবে ম্যানেজ করতে পারেন, আপনি অ্যাডভান্স যদি একটু পড়ে রেখে আপনি যদি টিচারকে প্রশ্নগুলো আপনার কনফিউশন জায়গাগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি উইনার পজিশন থাকবেন, যেখান থেকে আপনি আপনার কনফিউশন গুলো ইন অ্যাডভান্সে আপনি জানেন এবং ক্লাস শেষে আপনি কনফিউশন গুলো ক্লিয়ার করে দিতে পারছেন। এই ক্লাস কিন্তু দ্বিতীয়বার আর হবে না, কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাস একদিন হয়ে গেছে, এটাই শেষ। আপনি রেকর্ডিং ক্লাস পাবেন, রেকর্ডিং ক্লাস আপনি দেখবেন, পরে শুনবেন, বারবার শুনবেন, কোনো অসুবিধা নেই। একজন বলেছেন রেকর্ডিং ক্লাস কিভাবে পাবো, রেকর্ডিং ক্লাসটা আপনি হুট করে পেয়ে যাবেন না, একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওখানে কিছু এডিটিং করার আগে অডিওটাকে বা ভিডিওটাকে এডিটিং করে তারপর এটাকে আমাদেরকে
ইউটিউবে আপলোড করতে হয়, এগুলো বড় বড় ফাইল আপলোড করতে সময় লাগে, আপলোড করতে হয়, তারপর আপনাদের ড্যাশবোর্ডে থেকে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, যাতে ওই লিঙ্কটা সো 1-2 দিন দেরি হবে, এটাতে আপনাকে মেনে নিতে হবে এটা। হ্যাঁ, তো ক্লাস যাতে মিস না হয় সেদিকে সচেতন থাকবেন। আর মিস হলেও 1-2 দিন পরে আপনি রেকর্ডিং গুলো পেয়ে যাবেন, রেকর্ডিং গুলো শুনবেন, বারবার শুনবেন, ঠিক আছে? শুনলে আপনার লার্নিংটাও আর একটু এনহেন্স হবে। শুধুমাত্র আইসিটি অলিম্পিয়াড ভালো করতে হবে সেই জন্য না, আপনাদের শেখার জন্য, জানার জন্য আপনাদের বইগুলো ভালো মতো পড়া, রেকর্ডিং গুলো ভালো মতো শোনা প্রয়োজন। এই ক্ষেত্রে বলে দিচ্ছি আরেকটা কথা, এর মধ্যে একজন প্রশ্ন করছে অ্যাটেন্ডেন্স নিয়ে। অ্যাটেন্ডেন্সের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই, ক্লিয়ার করে বলে দিচ্ছি। আপনি যদি সবগুলো ক্লাস অ্যাবসেন্টও থাকেন, তাতে আপনাকে পরীক্ষা দেওয়া থেকে আমরা বিরত রাখবো না। আপনি সবগুলো ক্লাস অ্যাবসেন্ট থাকলেও পরীক্ষা দিতে পারবেন। তারপরে অ্যাটেন্ডেন্সের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই। অ্যাটেন্ডেন্সের সাথে আপনার সম্পর্ক হচ্ছে শিক্ষা, আপনার জানা। আপনি যদি ক্লাসে প্রেজেন্ট থাকেন তাহলে আপনি শিখবেন, জানবেন। একটা ক্লাসে যদি আপনি 1 ঘন্টা অনলাইনে থাকেন, আপনি এখান থেকে আমি নিশ্চিত করে বলতে পারি 5টা জিনিস হলো আপনি নতুন করে শিখবেন। 5টা জিনিস আপনার রিলার্নিং হবে, এনফোর্সমেন্ট হবে। আপনি আগে হয়তো জানতেন, এখন আরেকটু ভালোভাবে জানলেন। তো এটাতে যদি আমরা মনে করি যে আমরা সবকিছু বুঝে গেছি, জেনে গেছি, তাহলে একটু ভুল হবে। আপনাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা প্রয়োজন। অ্যাটেন্ড করলে 5টা নতুন জিনিস হলো আপনারা শিখবেন, জানবেন, এইটুকু নিশ্চিত করে বলতে পারি। সেটুকু কেউ যেন ক্লাস মিস না করি, এইটা অ্যাটেন্ডেন্সের সাথে পরীক্ষার সম্পর্ক নাই, অ্যাটেন্ড না থাকলে কিছু আসতে যায় না, এই কারণে শেখার জন্য আপনাকে ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, সেটা আপনারা নিশ্চিত করবেন। আচ্ছা, এক্সামের কোশ্চেন্স এর ব্যাপারে অনেক কথা বলেছেন। এক্সামের কোশ্চেন্স এর ব্যাপারে কথা বলেছেন। আবারও বলছি, কনসেপচুয়াল লেভেলে আপনার সিলেবাস ওইটা আপনার বাউন্ডারি, আপনার সিলেবাসের মধ্যে থাকবে। এর মধ্যে থেকে কনসেপচুয়াল লেভেলে আমরা নানাভাবে কোশ্চেন করব। আমি প্রশ্নটা এমন ভাবে করতে পারি, কথা বললাম যে একটা উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ বোঝার জন্য। আমি ঢাকা শহর সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি। এখন একটা সময় প্রশ্ন করলাম, বাংলাদেশের রাজধানীর নাম কি? সরাসরি প্রশ্ন, আপনারা সহজে বলেন ঢাকা। এরকম আপনাকে আমি আরো 3-4টা দেশ সম্পর্কে, রাজধানী সম্পর্কে পড়িয়েছি, বুঝেছেন। এখন বললেন সবচেয়ে মসজিদের শহর কাকে বলা হয়? ঢাকা। সেটা কিন্তু হতে পারে, আর উল্টো করে হতে পারে, এমন একটি দেশের নাম বলো যে দেশে বা যে শহরে মসজিদের পরিমাণ সবচেয়ে বেশি। হতে পারে সেভাবে। ল্যাঙ্গুয়েজ গুলো ভিন্ন হতে পারে। আবার ক্রিটিক্যাল লেভেল হতে পারে অন্যভাবে। একটা মসজিদের নাম দিয়ে বলবে এই মসজিদটা কোন শহরে অবস্থিত। যে মসজিদের নাম তোমরা হয়তো আমরা এরকম অনেকগুলো 5টা নামের মধ্যে একটা নাম বলেছি, তো ওই মসজিদটা কোন শহরে অবস্থিত, ঢাকায় না অন্য কোনো শহরে, সেটাও হতে পারে। তো এরকম নানাভাবে কোশ্চেন গুলোকে আসতে পারে। তোমাদের সেই জন্য প্রিপারেশন গুলো থাকা প্রয়োজন। যা পড়ছো সেটা ডিটেলসে পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবে। আচ্ছা, রেকর্ডিং ক্লাস কিভাবে পাবে বলবো। একজনের প্রশ্ন করেছে এআই সাপোর্টেড ক্লাস কিভাবে হবে, এআই দিয়ে চিটিং করতে পারে, এইটা ওইটা করতে পারে, নানা কিছু করতে পারে, মাল্টি ডিভাইস দিয়ে করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় প্রশ্ন আসছে। তোমাদের কিউরিসিটি, তোমাদের বয়সটা এরকম কিউরিসিটি বেশি থাকবে, খুবই স্বাভাবিক সেটা। হ্যাঁ, তো কি করতে পারবে না পারতে পারবে সেটা তার বিষয়। সে যদি চিটিং করে সে আইসিটি অলিম্পিয়াড একটা উইনার হয়, সে নিশ্চিত থাকো সে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হতে পারবে, রানার্স আপ হতে পারবে। কারণ তাকে এসে রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইভা পরীক্ষা দিতে হবে, এবং এখানে আমাদের সামনে বসে তাকে অনলাইনে এমসিকিউ পরীক্ষাটা দিতে হবে। সে হয়তো একটা রাউন্ড কোয়ালিফাই করতে পারবে, 2টা রাউন্ড কোয়ালিফাই করতে পারবে, কিন্তু সে উইনার হতে পারবে না, সেটা নিশ্চিত। আর এটা যে করে সে সারা জীবন পিছিয়ে থাকবে, কারণ সে চিটিং করেই করতে চাইছে। চিটিং করে বেশি দূর আগানো যায় না। সাময়িক একটা সাফল্য হয়তো পাওয়া যায়, কিন্তু বেশি দূর আগানো যায় না। তো আমি যাদেরকে বলবো এখন চিটিং করার মেন্টালিটি আছে, তারা এই চিটিং করার মেন্টালিটি থেকে বেরোচ্ছে, কৃতিত্ব না, এটাকে নিজেকে পিছিয়ে দেওয়ার প্রবণতা। এটা তোমাকে আগায় নিবে না, এটা তোমাকে পিছিয়ে দিবে। এআই ব্যবহার করা শিখো, এটা শেখা প্রয়োজন। এই প্রযুক্তিতে, এই যুগে এআই কিভাবে বেটার ওয়েতে ব্যবহার করা যায় সেটা তোমার প্রয়োজন। এবং আমি অ্যাপ্রিশিয়েট করবো তোমরা যদি মাল্টিপল ডিভাইস দিয়ে কোশ্চেন ছবি তুলে কোশ্চেনকে এআই দিয়ে রিড করিয়ে উত্তরটাকে জানতে পারো। এটা অবশ্যই একটা স্কিল, নো ডাউট। এটা তোমার জীবনে হয়তো অনেক কাজে লাগবে, বাট এটা তোমাকে পরীক্ষায় সাফল্যজনক জায়গায় দিবে না, এটা নিশ্চিত থাকো। তো যারা মনে করছো এগুলো করে খুব বাহাদুরি হয়ে যাচ্ছে, খুব ভালো কিছু করে ফেলতেছো, আমি বলবো তারা নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করতেছে। আমি ওটাকে একটা স্কিল বলতেছি, কিন্তু ওটা কিন্তু সবাই পারবে না। ওটা পারাটা একটা স্কিল, কিন্তু এই স্কিলটা কি আমার সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে কিনা,
সেটা বুঝতে হবে, কোন স্কিলটা কোথায় ব্যবহার করতে হবে সেটা তোমাদের শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? তো আর আমি তোমাদের এটুকু বলতে পারি যে তোমরা 23 তারিখে অনেক সারপ্রাইজিং এলিমেন্ট শুনবে। এখন হয়তো তোমরা মক টেস্টে এটা করতে পারতেছো, ওইটা টেস্ট করতে পারতেছো, এটা করতে পারতেছো, মেইন এক্সামে অনেক কিছুই লিমিটেশন হয়ে যাবে। সো আমরা খুব বেশি রিজিড হতে চাই না, কিন্তু আমরা আবার খুব বেশি স্পেসও দিতে চাই না। ঠিক আছে? সেটা তোমরা খেয়াল রাখবে। আর একজন প্রশ্ন করেছিল কোশ্চেন গুলো কি ইংলিশ বাংলা? হ্যাঁ, আমরা কোশ্চেন গুলো, পরীক্ষার কোশ্চেন গুলো ইংলিশ বাংলা দুইভাবে হবে। যারা ইংলিশে দেওয়ার ওরকম প্রস্তুত তারা ইংলিশে দিবে, বাংলা দিবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমাদের কোনো এন্ডে থেকে কোনো লিমিটেশন তোমার জন্য হবে না। তুমি যেটাতে কমফোর্টেবল সেটা বাইল্যাঙ্গুয়াল হবে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুইটাই থাকবে। তুমি ইংলিশটা পড়ে বুঝতে না পারলে তুমি সাথে সাথে বাংলাটা পড়তে পারছো, কোশ্চেন গুলো থাকবে, অপশন গুলো থাকবে, ডিএল যেটা দেখিয়েছিল। তো বাইল্যাঙ্গুয়াল কোশ্চেন হবে, এটা নিশ্চিত থাকে। ওকে হয়তো বাইল্যাঙ্গুয়াল হচ্ছে না, কিন্তু বাট ফাইনাল পরীক্ষাতে বাইল্যাঙ্গুয়াল অবশ্যই তোমরা পাবে, সেটা নিশ্চিত। হ্যাঁ, আচ্ছা। আরেকজন প্রশ্ন করেছিল গতবার আমরা গালা রাউন্ডের জন্য প্রত্যেক ক্যাটাগরি থেকে টপ 20 জনকে কোয়ালিফাই করা হয়েছিল, এবার 10 জন। হ্যাঁ, এবার 10 জন, গতবার 20 জন ছিল, কিন্তু এবার আমরা 10 জন করছি বিভিন্ন কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা 10 জন করছি। শীতের দিন, দিনটা ছোট থাকে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আমরা চাচ্ছি যারা আসবে সংখ্যাটা কম থাকলে খাতা দেখা, তাদেরকে মূল্যায়ন করা, তাদের পরীক্ষাগুলো নেওয়া, এটা অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে হয়। গত বছর সারাদিন স্টুডেন্টদের অনেক কিছু কষ্ট হয়েছে এবং অসুবিধা থেকে, তার মধ্যে একটা পলিটিক্যাল ইস্যুজ আছে, ইলেকশন আছে, অনেকগুলো বিষয় আছে। বিবেচনা করে আমরা এবার গালা রাউন্ডে 10 জন করে আসবে প্রত্যেক রাউন্ডের থেকে, কারণ এখান থেকে মাত্র 3 জন উইনার হবে, বাকি 10 জন থেকে আমরা 3 জনকে খুঁজে নিই। এটাই ছিল আমাদের এন্ডের থেকে। আশা করি প্রত্যেকের সবারই কোশ্চেন উত্তর দিয়েছি। শুধু একজন একটা কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেনের সিমিলারিটি বা লাস্ট ইয়ারের কোশ্চেন বা লাস্ট সিজনের কোশ্চেন গুলো দেওয়া যাবে কিনা। না, আমরা এই ধরনের কোনো কোশ্চেন কাউকে আমরা দিব না। তোমাদের লার্নিং এর জন্য, বোঝার সুবিধার জন্য তোমরা বেশি বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য অবশ্যই অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের এন্ড থেকে প্রশ্ন এবং আমাদের থেকে রেসপন্স। আশা করি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। যদি থাকে হ্যান্ড রেজ করতে পারো, আমরা শেষ সুযোগবার হিসেবে তোমাদের কাছে প্রশ্নগুলো শুনবো। তারপর হয়তো আচ্ছা আছে কয়েকজনের প্রশ্ন, সরি আমি মিস করেছি। আবারও দেখতেছি পন সাহা, তোমার আবার প্রশ্ন আছে? আমি যে প্রশ্নগুলো উত্তরগুলো করেছি সেগুলো প্রশ্ন করলে কিন্তু তোমাদের উত্তর দিব না, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ পন সাহা, তুমি বলতে পারো তোমার প্রশ্ন থাকলে। জি স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আমার 2-3 দিন আমি ক্লাস করতে পারবো না, তো মনে হয় আমার অনেক সমস্যা হতে পারে এটা নিয়ে। তো আমার কাছ থেকে তুমি কি কি হেল্পটা চাচ্ছ বলো? তুমি ক্লাস করতে পারবে না, তোমার তো সমস্যা হবেই, তো আমি কি হেল্প করবো বলো? তো পরে কি স্যার এই ক্লাসটা আমি কিভাবে ওভারকাম করবো স্যার? রেকর্ডিং দেখে নিবা, রেকর্ডিং বলেছি, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং শুনে নিবে। মনোযোগী হও, ক্লাসে মনোযোগী হও। এআই বাবাটা, আবার বলো তোমার প্রশ্নটা বলো। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আগে থেকে কি বলে দেওয়া হবে যে কোন বিষয়টার উপর ক্লাস হবে? হ্যাঁ, তোমাকে রুটিন দেখালো না? রুটিন দেখোনি তুমি? তোমার ড্যাশবোর্ডে রুটিন, তুমি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারো? জি স্যার, লগ ইন করা আছে আমার। তো ড্যাশবোর্ডে গিয়ে ক্লাস সেকশনে গিয়ে দেখো তোমার কবে কবে রুটিন দেওয়া আছে না, দেখো। আগামীকালকে কি ক্লাস তোমাদের? স্যার আমি কি দেখে নিব, আমি এটাই জিজ্ঞেস করছিলাম, দেখছিলাম তো তা আবার কি বেসিক কনসেপ্ট অফ আইসিটি। আগামীকালকে তোমাদের ক্লাস হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আইসিটি। তো আজকে প্রয়োজনে বইটাকে ডাউনলোড করে ভালো মতো দেখে নাও। সব বইতে ডাউনলোড করে রাখা উচিত তোমাদের, সব ডাউনলোড করে রাখো এবং বইগুলো পড়ে নিবে আজকে। ঠিক আছে? বা কালকে ক্লাসের আগে অবশ্যই পড়ে নিবে। আচ্ছা তৌহিদ সরকার, স্যার সিলেবাসের বাইরে থেকে কি আসবে? না সিলেবাসের বাইরে থেকে কিছু আসবে না। আমাদের টিচার যা পড়াবে, বইয়ে যা আমরা দিয়েছি সেগুলো এবং যে ভিডিওগুলো দিব, এর বাইরে কোথাও থেকে কিছু আসবে না। হ্যাঁ স্যার, কনসেপ্ট লেভেলের তাইলে তো স্যার, বাইরে কোশ্চেন হবে। হ্যাঁ স্যার তাইলে তো স্যার চিটিং করা লাগেই না, নিয়মিত ক্লাস আচ্ছা, করার। হ্যাঁ নাইমুর রহমান, তোমার প্রশ্নটা একটু কাইন্ডলি বলবে? নাইমুর রহমান, স্যার বলছি আমার কোনো প্রশ্ন ছিল না, আমি জাস্ট শুনছিলাম, আমি আচ্ছা হাতও হ্যাঁ, রেজ করি নাই, না হাত তো রেস বসে দেখতেছি ছিলাম। আপনার আমি।
আচ্ছা, তো আমি লোড আমি করে দিচ্ছি। আগে করছিলাম সেইটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, কে এইচ মানে হয়তো সম্ভবত খান বা খন্দকার রাহাত শাহামাত। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল যে যদি অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় যে যদি কারেন্ট চলে যায় বা নেট চলে যায় তাহলে কি কোনো সমস্যা হবে বা কি করতে পারি? এটা আমরা 23 তারিখে জানাবো, কিন্তু এখনই বলে রাখছি এটা আপনাকে নিশ্চিত করতে হবে, কারেন্ট এবং নেট যেন আপনার স্টেবল থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, ওকে পরীক্ষার স্যার, সময়। থ্যাংক ইউ। শাহরিয়ার কবির। জি স্যার, আমার কোশ্চেন ছিল যে গালা রাউন্ড ব্যতীত যে এক্সাম গুলা আছে ওগুলা কি আমার নিজ বাসায় অবস্থান করে এক্সাম গুলো দিতে হবে, নাকি গালা রাউন্ড ব্যতীত আর কোনো এক্সাম আপনাদের সেন্টারে দেওয়া লাগতে পারে? না, গালা রাউন্ড ছাড়া কোথাও আপনি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিতে পারেন। আপনার বাসা থেকে দেন, স্কুল থেকে দেন, আপনার নানা বাড়ি দাদা বাড়ি যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু গালা রাউন্ডটা আপনাদেরকে ফিজিক্যালি ঢাকায় আসতে হবে, যেটা আমাদের সামনে বসে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বাকিগুলো আপনি অনলাইনে দিবেন, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। ফাহিম ফুয়াদ। জি, আসসালামু আলাইকুম স্যার। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লাইক পাইথন, এইচটিএমএল এগুলো শেখাটা কি এসেনশিয়াল হবে? না, আমরা যে সিলেবাসটা দেখবেন, বইতে যতটুকু আছে ততটুকু, এর বাইরে কিছু না। এমডি মাহি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে কত মার্কের এটা পরীক্ষা হবে এমসিকিউ প্রথম রাউন্ডে? আমরা সবই আপনাদের 23 তারিখে পরীক্ষা সংক্রান্ত যা আছে সব 23 তারিখে জানিয়ে দিব। মানে কতজন স্যার সিলেক্টেড হবে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে? আমি এটা বলেছি, শোনেননি আপনি? জি না, মিস্টেক মনে স্যার শুনতে ভুল করছি। 40% কোয়ালিফাই, 40 মার্কস বা তার উপরে যারা পাবে তারা কোয়ালিফাই করবে। 100-তে 40, আপনার পরীক্ষা যদি 50 হয় তাহলে 20 বা 20-এর বেশি যারা পাবে তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। ঠিক আছে, মানে 40% মার্কস যারা পাবে তারা কোয়ালিফাই করবে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আরেফিন আকান্ত। জি স্যার, আসসালামু আলাইকুম। মানে আমার কোয়েশ্চেনটা ছিল হলো যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে? মক টেস্ট পরীক্ষা দিবেন, মক টেস্টে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, যখন মক টেস্ট চালু হবে তখন দেখবেন, দেখতে পাবেন কোশ্চেন প্যাটার্ন। এমসিকিউ হবে, নো নেগেটিভ মার্কিং, 4টা অপশন থাকবে, যে কোনো একটা উত্তর থাকবে। ঠিক আছে, আচ্ছা স্যার, ধন্যবাদ। শাফিউল বাসার বর্ণ। স্যার, আমার কোশ্চেন ছিল যে এখানে সিলেবাসের জায়গায় মানে কি, এখানে সিলেবাস আর চ্যাপ্টার কি ওয়ার্ড আছে, কিন্তু এখানে যারা খালি পুরো, এখানে কি ক্লাস শেষে অ্যাড হবে নাকি? কোথায় খালি? সিলেবাসের ওইখানে আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটে সিলেবাসে ক্লিক করলে এখানে সেগমেন্ট আছে, চ্যাপ্টার আছে, কি টপিক আছে, কিন্তু চ্যাপ্টারের কি টপিক সব খালি। আচ্ছা ঠিক আছে, আপনি বইটা দেখে নেন, বই দেখে নিলে সব পাবেন, বইতে সব আছে। আচ্ছা, আচ্ছা, ARB 3.1416 কে আছেন? স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা মানে জিনিস জানার ছিল যে স্যার আমি সিলেবাস এবং বইগুলো কোত্থেকে পাবো, যদি কাইন্ডলি একটু বলতেন। সিলেবাস বই কই থেকে পাবেন? আচ্ছা, আপনি কি লগইন করেছেন সিস্টেমে? জি না স্যার, আমি এখনো ঠিক বুঝতে পারিনি যে লগইনটা কেন, এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আপনি এখন পর্যন্ত লগইন করেন সিস্টেমে একবারও? হ্যাঁ করছি, রেজিস্ট্রেশনের সময় করেছিলাম। এরপর কি রেজিস্ট্রেশন করার সিস্টেমে ঢোকেননি আপনি? জি না। আচ্ছা, আপনি ictolympiadbangladesh.com ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে গিয়ে লগইন আইকন একটা বাটন আছে, লগইন বাটনে প্রেস করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ঢুকবেন। ঢুকে গেলে আপনি ড্যাশবোর্ডে গেলে আপনি বুক সেকশনে একটা অপশন আছে, বুকসের ভিতরে গেলে বইগুলো সবগুলো পাবেন। একটু আগে প্রেজেন্টেশন আমরা দেখিয়েছি, আপনি হয়তো মিস করেছেন। জি স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, প্রয়োজন অসুবিধা হলে সাপোর্টে যোগাযোগ করবেন। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর কারো হ্যান্ড রেজ দেখছি না আমি, তো মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই। তো আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের আবার ক্লাস আছে 9:30টার সময়। আপনাদের টিচার আপনাদের সাথে ক্লাসে জয়েন করবেন। আপনাদের এক একদিন এক একজন শিক্ষক আপনাদের ক্লাস নেবেন। তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকরা আছেন, যারা আমাদের মেন্টর হিসেবে আছেন, তারা ক্লাস নেবেন। ক্লাস আপনারা অ্যাটেন্ড করবেন, অন টাইমে থাকবেন।
এবং ক্লাস সুন্দরভাবে অংশগ্রহণ করবে, এটা আমাদের প্রত্যাশা আপনাদের সবার কাছে। আশা করি আগামীকালকে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম।